একটু আগে ভিডিওতে দেখতে পেলেন যে আমি দুর্গা প্রতিমাকে শাড়ি পরাচ্ছিলাম, যা সাদা লাল পেরে তাঁতের শাড়ি ছিল। এবং কিছুক্ষণ আগে ভিডিওতে দেখতে পেলেন যে আমার বাবাও এই মূর্তিতে শাড়ি পরাচ্ছিলেন। তো আমার এটি হাতে করি, যা আমার বাবা আমাকে গুরু হিসেবে শিক্ষা দিয়েছেন, এবং গুরু ছাড়া শিক্ষা হয় না। আমার বাবা এখানে গুরু আর আমি এখানে শিক্ষার্থী। আমি এখানে শিক্ষার্থী হিসেবে এই শিক্ষা গ্রহণ করেছি। এখানে বলতে গেলে এটি হচ্ছে এই দুর্গা সম্পর্কে বলতে গেলে এটি হচ্ছে মিনি দুর্গা, যা আমাদের ঘরানার বৈশিষ্ট্য। এই মিনি দুর্গার কোনো ছাঁচ হয় না, যা আমার বাবা নিজের হাতেই তৈরি করে। এই দুর্গাটি পুরো কাঠামো বেসিক তৈরি। আমার বাবা যে দুর্গা দেখছেন এই ভিডিওর মধ্যে, প্রত্যেকটি আমার বাবা নিজের হাতে তৈরি করে। আপনাদের যদি পছন্দ হয় এই দুর্গা প্রতিমা, তাহলে আপনারা এখানে ভিজিট করতে পারেন। এবার বলি 2024-এ এই দুর্গা প্রতিমাকে কেন এরকমভাবে সাজানো হচ্ছে, সাদা লাল পেরে শাড়ি পরে তাঁতের শাড়ি কেন পরানো হচ্ছে, কারণ এই প্রতিমাটিকে যারা অর্ডার করেছেন তারা এইভাবেই চেয়েছেন। প্রতিমার সাজপূজাকে এইভাবেই চেয়েছেন। এবং এই প্রতিমার যে সাজপূজা দেখছেন এটা এরকমই থাকবে, এর উপরে কোনো রং করা হবে না। এটি এরকম মাটির সাজেই থাকবে আর এরকম শাড়ি পরানোই থাকবে। এবার বলতে পারি এটা আমার প্রথম দুর্গা প্রতিমাকে আমি শাড়ি পরিয়েছি। আমার বাবার ভিডিওতে দেখবেন যে বাবা শাড়ি পরাচ্ছেন, এবার সেটাই আমি চেষ্টা করেছি পরাতে। শিল্প সৃষ্টি হচ্ছে স্বাধীন পরিচয়। আমার বাবা এই শিল্প চেতনা থেকেই এসেছে। তো আমার বাবার এই শিল্প স্বাধীন চেতনাটাকেই আমাকে আকর্ষিত করেছে, যা আমি উত্তরাধিকারী সূত্রে পেয়েছি। আমি চাই পরবর্তীকালে বা ভবিষ্যতে পড়াশোনার সাথে সাথে এই শিল্পটিকে তুলে ধরতে এবং সবার কাছে বই প্রকাশ করতে। আমি এখন নবীন শিল্পী, কারণ আমি এখন কলেজে পড়ছি, এবার আমি শিখছি। আমি ভবিষ্যতে বিশ্বাস করি আমি এই প্রতিমা শিল্পকে আপনাদের কাছে প্রকাশ করতে পারবো এবং আমার হাত পটু হবে, কারণ আমি এখন নবীন শিল্পী, আমি এখন শিখছি, কিন্তু ভবিষ্যতে তা আমার আরো ভালো হয়ে দাঁড়াবে। আমার হাত পটু হবে। আপনাদের আশীর্বাদ থাকলে আমি তা পারবো। আপনারা আমাকে আশীর্বাদ করবেন। আপনাদের কাছে আপনাদের সবাইকে আমার প্রণাম। আজ 10ই আগস্ট 2024 সাল, যা আমার হাতে খড়ি দিয়ে শুরু হলো। কুমোরটুলি, কলকাতা।